সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। বোনরা চলে গেছে, বেশ কিছুদিন হয়ে গেছে, মাঝে ভিডিওগুলো আর পোস্ট করতে পারিনি নেটওয়ার্ক প্রবলেমের জন্য। তাই ভাবলাম আগে ষষ্ঠীর ভিডিওটা শেয়ার করি, নয়তো আরও দেরি হয়ে যাবে। তো দেখো আমাদের এই টেবিলের যে আগের কভারটা পাতা ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো, কিন্তু মা চেঞ্জ করছিল না, ষষ্ঠীর দিন নতুন একটা কভার পাতবে সেই জন্য। তাই আগে এসে নতুন কভারটা পেতে নিলাম। আর তারপরে করব আজকে সকালের ব্রেকফাস্ট, লুচি, তার সাথে আলু পেঁপের তরকারি। তো ময়দায় ময়মটা দিয়ে মাকে দিলাম, মা ওইদিকে বসে মেখে দিচ্ছে। ততক্ষণ আমি মাম্মার জন্য দুটো রুটি করে নেব, সকালে খাওয়াবো তাই। আজকে দুপুরে কি মেনু হবে সেগুলো কালকেই ঠিক হয়ে গেছিলো বলে কালকে রাতেই বাবা মাংসটা নিয়ে এসেছিল। নিয়ে যখন চলেই এসছে তখন একেবারে ধুয়ে না এটাকে ম্যারিনেট করেই রাতে রেখে দিয়েছিলাম। আদা রসুন একটু দই দিয়ে আর সমস্ত মশলা দিয়ে আর কি মেখে রেখেছিলাম, কারণ আজকে করব মাটন বিরিয়ানি। সেই জন্য আগে থেকে ম্যারিনেট করা থাকলে পরে মাংসটাও ভালো হবে। তো এগুলো গোছানো আছে বলে আর কোনো রান্না নিয়ে চিন্তা নেই। এদিকে দেখো সকালে লুচির সাথে যে আলুর তরকারিটা করেছি সেটাও আমার হয়ে গেছে। একদম সাধারণভাবে শুধু পাঁচফোড়ন আর আদা বাটা দিয়ে করলাম। এরপরে লুচিগুলো একটা একটা করে বেলে ভেজে নেব। আর পরে মা এসে একটু বেলে দিচ্ছিল আর আমি ভাজছিলাম, কারণ ওইদিকে বাবাও এসছে দোকান থেকে, তার সাথে হাজব্যান্ডও সকাল সকাল চলে এসছে। বাবাকে পেয়ে তো মাম্মা ভীষণ খুশি, অনেক দিন পর বাবাকে দেখছে, সেই জন্য আনন্দে আত্মহারা। বাবার সাথে আসার সাথে সাথেই খেলতে শুরু করে দিয়েছে, আর বসার সময় দিচ্ছিল না। ব্যাটার বল নিয়ে চলে এসছে, এটা নিশানের, মানে নিশানের যত খেলনা আছে ওদের বাড়িতে যতবার গেছে একটা একটা করে নিয়ে এসছে। আর যখনই নিশান সেগুলো নিতে এসছে তখনই বলেছে না না নিও না, এগুলো আর দেবো না। তাই যে কটা দিন এখানে রয়েছেও নিশানের সমস্ত খেলনা এখানেই রয়েছে। তাই বাবা আসার সাথে সাথেই ব্যাট আর বল নিয়ে চলে এসছে, বাবা তুমি বল করো আমি ব্যাট করব। মানে বুঝতে পারছো নিশান এই কটা দিন কিন্তু ক্রিকেট খেলার ভালোই ট্রেনিংটা দিয়েছে। যাই হোক, এখন ওর বাবাকে লুচি তরকারি আর মা এখানে ফল কেটেছিল তো সেগুলো দিলাম। তার সাথে এই যে ফ্রুটিটা ওর বাবাকে দিয়েছি ওকেও দিতে হবে, সেই জন্য ওর ছোট গ্লাসটার মধ্যে অল্প করে দিলাম। তারপরে বাবা খাচ্ছে বলে ওকেও দুটো লুচি খেতে হবে, মানে খায়নি এদিক ওদিক ছড়িয়েছে আর কি। তো এইসবই ও এখন বাবার সাথে করছে। চলো ততক্ষণে আগে মাম্মার জন্য মাটনটা রান্না করে নিই। তো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে মাম্মা খুব একটা মাটন পছন্দ করে না, কিন্তু আজকে আমরা যেহেতু সবাই মাংস খাবো তাই ওকেই বা কী করে না দিই, সেই জন্য মানে মেটেটা বেশি দিয়েছিলাম আর নরম দেখে দুটো মাংসের পিস দিয়ে ওর ঝোলটা আলাদা করে প্রেশার কুকারে করলাম। আগে কষিয়ে নিয়েছিলাম, তারপরে প্রেশার কুকারে দিয়ে নিয়েছি আর অনেকগুলো সিটিও দিয়ে নিয়েছিলাম যাতে একদম সফট হয়ে যায় আর ও খেতেও পারে। এরপরে আজকে আর সেইভাবে কিছু রান্না করছি না, মাটন বিরিয়ানিটাই শুধু করব। তো বিরিয়ানি তো এর আগেও দেখিয়েছিলাম তোমাদের, আর এখন কম বেশি সবাই বিরিয়ানিটা করতে পারে। তো মাটন বিরিয়ানিটা খুব একটা তো করা হয় না, সেই জন্য না আমি বুঝে উঠতে পারি না যে মাংসটাকে কষিয়ে আগে সিটি দেব নাকি আগে প্রেশারে সিটি দিয়ে নেব। তো বাড়িতে আমরা যেভাবে খাসির মাংস করি সেইভাবেই আমি প্রথম থেকে করে নিয়েছি। ম্যারিনেট করা মাংসটাকে প্রেশারে 3টে সিটি দিয়েছি, কারণ কালকে থেকে ম্যারিনেট করা ছিল বলে না মাংসটা 3টে সিটিতেই একদম সফট হয়ে গেছিলো।
আর মাংসের আলুটাকে আমি আগে প্রেসারে একটা সিটি দিয়ে ভেজে নিয়েছি, পরে মাংস কষানোর সময় দেব। আর মাংসটা বসানোর আগে প্রথমে একটু বেরেস্তা করে নেব, সেই জন্য পেঁয়াজটাকে অল্প চিনি দিয়ে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, অনেকটা মুচমুচে হয়ে যাবে, তো চলো এবার মাংসটা বসিয়ে দিই। এরপরে কড়াইতে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আদা, রসুন, টমেটো যা যা ছিল ভালো করে কষিয়ে নেব। তারপরে সিদ্ধ করে রাখা মাংস আর যে মাংসের স্টকটা রয়েছে তার মধ্যে থেকে মাংসগুলোকে প্রথমে দিয়ে কড়াইতে কষিয়ে নেব, তারপরে অল্প অল্প করে সিদ্ধ করে রাখা জলটা দিয়ে কষাবো। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে কিছুটা কষা মাংস মানে বড় পিসগুলো যে বিরিয়ানিতে দেবো বলে এনেছিল, তো সেইগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দিয়েছি। বাকিটাকে একটু জল দিয়ে পাতলা করে ঝোল করলাম, কারণ শুকনো শুকনো তো খেতে পারবে না সেইভাবে, মাছ বা অন্য কোনো তরকারি আজকে করছি না, তাই ওটাকে আলাদা করে ঝোল করলাম। আর মাংস কিছুটা তুলে রেখেছিলাম বিরিয়ানিতে দেবো বলে। আর আজকে জানো তো বিরিয়ানিটা কিসে করব? এই পিতলের সুন্দর গামলাটাতে। আমি আর আমার বাবা দুজনেই প্রচণ্ড খাদ্যরসিক, খেতে আগাগোড়াই খুব ভালোবাসি। আর বিরিয়ানি করার জন্য আমাদের কোনো একটা পারপাস হলেই হলো আর কি। সেই জন্য বিরিয়ানির জন্য স্পেশালি বাবা এই হাঁড়িটা কিনেছিল, কিন্তু কেনার পর থেকে আর সেইভাবে এই হাঁড়িতে বিরিয়ানি করা হয়নি। আজকে এটার উদ্বোধন হলো। তো হাঁড়িটা এত সুন্দর, মানে ছোটোখাটো, মানে একদম বিরিয়ানি করার জন্য যে হাঁড়িগুলো হয় সেই রকমই দেখে কিনেছে। এবার যেইভাবে বিরিয়ানি একটার পর একটা লেয়ার দিয়ে সাজানো হয় সেইভাবে একে একে সাজিয়ে নেব, আর ওপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দেব। বাড়িতে যখনই বিরিয়ানি করেছি খুব একটা কালার আমি অ্যাড করিনি, মানে নর্মাল যে রান্নায় তেল মশলা বা হলুদের যে রঙটা সেটাতেই মানে করি। তবে আজকে অনেকটা পরিমাণ ছিল, তার উপরে মাটন বিরিয়ানি হয়েছিল যেহেতু, ভাবলাম সামান্য একটু কালার আজকে অ্যাড করেই দিই। তাই দুধের মধ্যেই একদম ওই আতরের সাথে কেওড়া জল, গোলাপ জল, সামান্য একটু ফুড কালার দিয়েছিলাম আর কি, অল্পতেই সুন্দর একটা কালার এসে যায়। তাওয়ার মধ্যে অল্প জল দিয়ে দমে বসিয়ে দেবো, আস্তে আস্তে হোক। তো ততক্ষণে আমি স্নান করতে যাব ভেবেছিলাম, কিন্তু এতটাই বেলা হয়ে গেছে যে মাম্মার খাওয়ানোর সময় হয়ে গেছিলো। তাই ভাবলাম একেবারে মাম্মাকে বরং খাইয়ে নিই, তারপরে যাব স্নান করতে। তো এদিকে দেখো দম দেওয়া হয়ে গেছে, মোটামুটি ওই আধ ঘন্টা মতন দম দিয়েছি। তারপরেই দেখো একদম ওপর পর্যন্ত বেশ ধোয়া ধোয়া মানে গরম হয়ে গেছিলো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দু জায়গায় আগে বেড়ে নিচ্ছি, দুটো টিফিন বাটিতে। কারণ আজকে তো বাড়ির সবাই মোটামুটি মানে নিশান, তিন্নি, ভাই ওরা সবাই যে যার মামা বাড়িতে চলে গেছে। তবে আমার সেজো কাকারা রয়েছে, মানে দাদা রয়েছে বাড়িতে। তাই ভাবলাম দাদা কখন থাকবে, বাড়িতে না থাকবে, মানে কোনো টাইমের হয়তো ঠিক থাকবে না, সেই জন্য ওর বিরিয়ানি আর তার সাথে মিষ্টি, দই এগুলো মা বেড়ে দিল, ওকে এখন দিয়ে আসবো। আর তার সাথে আমাদের দোকানে যে দাদা থাকে দীপঙ্কর দা, তো ওকেও বলেছিল দুপুরবেলা খাওয়ার জন্য, ও খাবে না, ওর জন্য ওই টিফিন বাটিতে মা প্যাক করে দিল, বাড়িতে নিয়ে যাবে। তো ওদেরটা বেড়ে দেওয়ার পরে মাম্মাকে এখন খাওয়াবো, তারপরে আমরা খেতে বসবো। এই যে মাম্মার পাতলা মাটনের ঝোল, তার সাথে দুটো পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর নিয়েছি আলু ভাজা।
এই দিয়ে এখন মাম্মাকে খাওয়াবো। আর সেই সময় মাসিরা ভিডিও কল করেছিল, ওরা তো আজকে ফ্ল্যাটে রয়েছে, সেখানেই মাসিরা সবাই রয়েছে। এমনি ষষ্ঠী হচ্ছে না, কারণ কোনো মেশোরাই যাচ্ছে না, মানে ওই দিদা আর মাসিরা রয়েছে, টুকটাক রান্না বান্না করে ওরা ওখানে মানে ষষ্ঠী পালন করছে আর কি। তাই ওরাও আমাদের খুব মনে করছিল, আর সেই জন্য ভিডিও কল করে কথা বলছিল বারবার। তো যাই হোক, দুপুরও এদিকে হয়ে গেছে, বাবা দোকান থেকে ফিরে এসছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন বাবাকে আর ওকে আগে দিয়ে দিলাম, ওরা খেয়ে উঠলে আমি আর মা খাবো। তো আমি যখনই কিছু রান্না করি তখনই মানে অপেক্ষায় থাকি যে কি রিভিউটা পাবো, মানে সেটা যে কোনো রান্না হোক, বিরিয়ানি হোক বা প্লেন মাছের ঝোল বা কোনো তরি তরকারি হোক না কেন। তো আমার হাজব্যান্ডেরও এটা মানে মোটামুটি অভ্যাস হয়ে গেছে, ওকে খাবার দেওয়ার পরে যদি আমি পাশে বসে থাকি ও বুঝে যায় যে আমি ওই রিভিউটা নেওয়ার জন্যই বসে রয়েছি, তাই আগেই খেয়ে বলে দেয় যে কেমন হয়েছে। সন্ধেবেলা মাম্মার জন্য অল্প করে চিড়ে ভিজিয়েছিলাম, কলা আর দুধ দিয়ে খাওয়াবো বলে। তারপরে আমাদের জন্য চাও করলাম। আর প্রতিবারই ও আসলে পরে বাবাই ওকে বলে যে দোকানে গিয়ে ওর পছন্দ মতন একটা শার্ট গেঞ্জি যা নেবে নিয়ে আসতে। তো আজকেও দোকানে যাওয়ার সময় বলে গেছিলো যে সময় করে সন্ধ্যার পর যেতে, তাই মাম্মাকে খাইয়ে আমরাও চা খেয়ে যাব দোকানে। তো মাম্মাকে নিয়ে যাব বলে ঠিক করলাম, কিন্তু ও খেলায় এত মত্ত হয়ে যায় সন্ধ্যার দিকটা যে ওর কোনো দিকে আর বেরোনোর ইচ্ছা থাকে না, মানে নিয়ে যেতে চাইলেও বলে না না আমি এখন খেলবো। তো মার কাছেই সেই জন্য ওকে রেখে গেলাম, একদম অল্প সময়ের জন্য গেছি, যাবো আর আসবো। তো আমি আরও ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। গিয়েই একটা দোকান থেকে মার জন্য একটা বসার টুল নিলাম, কারণ আগে যে মা আসনে বসে পুজো দিত সেইটা এখন আর বসে দিতে পারছে না পুজো পায়ের জন্য, তাই একটা টুল কিনে নিলাম যাতে এটার ওপর বসে মা পুজো দিতে পারে। তো তারপরেই দোকানে চলে গেলাম, আর ওর সাথে সাথে একটা শার্ট পছন্দ হয়ে গেছিলো এই হোয়াইটের মধ্যে, তো ওটা নিয়েই আমরা বাড়ি চলে আসি। এর সাথেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।